সাকিবের বয়স আরো বেশি। এই সাকিব খান যেটাকে দেখলাম না, তার বয়স 18 থেকে বেশি হতেই পারে না। এই সাকিবকে দেখে আমার একটা জিনিস ইচ্ছে করছিল যে এর নায়িকা হয়েই ছাড়বো, আমি এর সাথে মুভি বানিয়ে ছাড়বো। হ্যাঁ, একদম সব। আমার মনে হয় যে এই সিনেমাটা যারা না দেখবে তারা হচ্ছে অনেক বড় কিছু মিস করে ফেলবে। আর তুফান, একদম তুফান ছড়িয়ে দিবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তুফান 2 আসতে চলেছে। তুফানের লুক দেখে আমার মাথা ঘুরে গেছে একদমই। আর সবচেয়ে বড় কথা যে এইটা সবাই খুব দুর্দান্ত অ্যাক্টিং করেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে সবাই। আমার মনে হয়েছে যে সাকিব খান সবচেয়ে বেস্ট অ্যাক্টিং দিয়েছে। আর স্পেশাল ধন্যবাদ হচ্ছে আমাদের রায়হান রাফি ভাইয়াকে, তার জন্য আমরা আজকে একটা নতুন সাকিব খানকে দেখতে পারবো। তুফান কি আসলে অনেকে বলছে কয়েকদিন কিংবা টর্নেডো সৃষ্টি করতে পারে বাংলাদেশে, আপনার কি মনে হয়? শোনেন, আমি আপনাদেরকে একটা কথাই বলি, এই যে তুফান ছাড়া কোনো কথা হবে না। কারণ এরকম পারফেক্ট অ্যাক্টিং আমার মনে হয় আরো বড় বড় হিরো আসলেও এরকম পারফেক্ট অ্যাক্টিং করতে পারবে না। আর সাকিব খানের উপরে কোনো কথাই হবে না। আমি না মনে মনে একটা কথা টেনশন করতেছিলাম যে আমাকে কেন এই সিনেমার সুযোগ দেওয়া হলো না। আমাকে এই সিনেমার সুযোগ দিলে আমি আরো বেশি করে ফাটাই দিতাম। আপনার কাছে নাচ দেখতে পারি? আমরা সাকিব ভক্ত সেই মেয়েটির নাচ সবাই সাকিব খানকে আমার নেক্সট মুভিতে চাই আমি। এখন তো একদম সাকিব খান বানিয়ে হিরো আছে, কিন্তু আমার সাকিব খানের মতো সাকিব খান হতে পারবে না। যতই সাকিব খান না না সেটা দেখতে পারেন, বাট সাকিব খান ছাড়া আমার অন্য কারোর প্রতি ফিল আসবে না। আমার সাকিব খানকেই লাগবে, আমার সাকিব খানকেই লাগবে। কারণ সাকিব খান থাকলে আমি যেটা পারি না তার থেকে বেশি দেখাই। গরম খবর আছে ভাই, শুনতে পেলাম হবে না, এখানে শুধু সাকিব খান, অনলি সাকিব খান ছাড়া কোনো কথা হবে না। মুভিটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আর এখানে সাকিব খানের নতুনত্ব এসেছে। এই মুভিটা থেকে আমরা অনেক কিছু হচ্ছে অ্যানালাইজেশন করতে পেরেছি যে সাকিব খান এত ভালো অ্যাক্টিং করছে। যারা মুভিটা না দেখে আমার মনে হয় যে তারা অনেক বড় ভুল করবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সমালোচনা না করে একবার হলে মুভিটা দেখেন। না, তুফান তো অবশ্যই এরকম বাজেট প্লাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তুফান সেরা, এগুলোর দিক থেকে হচ্ছে তুফান সেরা। আমার মনে হয় যে এরকম বাজেটের মুভি এর আগে বাংলাদেশে
আমি দেখতে চাই। হ্যাঁ, চৌধুরীর অভিনয় সবার অ্যাক্টিংই খুব ভালো ছিল, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। এটা যে বাংলাদেশের মুভি দেখছি আমার কাছে মনেই হচ্ছিল না। জাস্ট মি শাকিব খানের কয়েকটা এটা ছিল, একটা ভেজা বিড়ালতে ভাইরাল ছিল, একটা ছিল লাভার বয়। এটা হচ্ছে কি যে যেহেতু ট্রেলারটা এখনো তারা রিলিজ হচ্ছে, কালকে দিয়েছে, তারা অনেক কিছুই ওপর লিখেছে যাতে সিনেমা হলে গিয়ে আমরা চমক দেখতে পারি। তো এটা আমি না বলি, এখানে হচ্ছে সাকিব খানের 2 পার্ট। এটা আমি আজকে সিনেমা হলে গিয়ে জানতে পারলাম যে সাকিব খানের 2 পার্ট। তবে আমার মনে হয় যে সিনেমা রিলিজ দেওয়ার আগে এরকমই হওয়া উচিত। আর আমার আজকে মুভি দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিনেমা একদম আগের অবস্থানে ফিরে এসেছে। সবাই আবার বাংলা সিনেমা হচ্ছে হলে হলে গিয়ে দেখবে। এই তুফান দেখার রোমান্স ছিল কোন নায়িকার সাথে সবচেয়ে বেশি? রোমান্স যেহেতু 2 পার্ট ছিল, একজন মিমি চক্রবর্তীর সাথে, আরেকজন ছিল নাবিলা যে মেয়েটা তার সাথে। বাট তুফানটা লাস্টে মারা যায় না, টুইস্ট আছে অবশ্যই যে তুফান 2 আসবে, মারা যায় না। বাট সবকিছু মিলে ভালো লেগেছে। স্পেশালি আপনার অনুভূতি বলুন। জি, যে সিনটা ছিল সেই সিন সম্পর্কে আপনার অনুভূতি বলুন। অ্যানাউন্সমেন্ট অফ তুফান 2 এটা হচ্ছে কি যেহেতু আমরা সবকিছুই দেখেছি, সবকিছু শুনেছি, প্লাস হচ্ছে আমাদের মন কেড়ে নিয়েছে তুফান। এটা এই সিনেমার যে 2টা গান ছিল, আমি গান আর একটু বেশি দিলে আমার মনে হয় যে ভালো লাগতো। গানই যখন দেখছিলাম আমার তখন আরো বেশি ভালো লাগছিল। আর মিমি চক্রবর্তীকে কি বলবো, সে খুব ভালো অ্যাক্টিং করেছে। 2টা গান ছিল, দুষ্টু কোকিল, আরেকটা হচ্ছে তুফান। তবে আমার মনে হয় যে গান আরেকটা গান ছিল। আমরা একটা সারপ্রাইজ পেয়েছি, প্রথম গানটা শাকিব খান যে আসছে, প্রথম গান স্বপ্নের গানটা দেখছি, ওইটা আমরা সারপ্রাইজ পেয়েছি। আমরা কখনো ভাবতে পারিনি এই একটা গান আসবে, মানে সিনেমার হিরো বাপ ফিলিংস পেয়েছি এই গানটা আসবে, মানে হিরো বাপ এই গানটা। এই গানটা তো আমার মনে নেই। এই গানটা তো একবার শুনতে কেউই মনে নাই, একবার শুনছি তো এই গানটা কেউই অনেক অসাধারণ অসাধারণ। আমি স্টাইলে ছিল। আবেদের গানটা নিয়ে কিছু বলুন। কার গান? আবেদের গানটা নিয়ে কিছু বলুন। অসাধারণ অসাধারণ। বেশি কিছু বলবো না, প্রথম দিন তো কিছু বলবো না। আজকে তো খালি ছবি দেখলাম, কিন্তু পরের বার আপনি কি আবার শো দেখবেন? আবার দেখবেন সাকিব খানের এই ছবি? হ্যাঁ, অবশ্যই দেখবো। আমি হচ্ছে বসুন্ধরাতে গিয়েছিলাম, আমি একটা ঘোরার ছিল মেবি কালকে। হ্যাঁ, কালকে বসুন্ধরাতে গিয়েছিলাম, 3 দিনের টিকিট অলরেডি বুকিং ছিল। আমার পুরো মাথায় নষ্ট। আমি অনেক রাত করে হাতে মেহেদি দিয়ে তারপরে এখানে আসছি টিকিট নেওয়ার জন্য, যে অগ্রিম টিকিট পাই কিনা, বাট ছিল না। টিকিট আজকে সেল হয়েছে। সিনটা নিয়ে কিছু বলার জন্য। সবার লাস্টের সিনটা নিয়ে সবার লাস্টের যে সিনটা, ওইটা আমরা এক্সপেক্টই করি না। কি ছিল রে ভাই, একদম আমি ভেবেছি যে তুফান মারা গেছে। আমরা আরো বলা করতেছিলাম যে না, তুফানটারে বাঁচায় রাখলে ভালো, কারণ হিরো তো কখনো মরে না। বাট লাস্টে গিয়ে দেখতে পারি আমি ভাবছি সত্যি সাথে তুফান চলে এসেছে এখানে। সিংহের গর্জন, বাঘের গর্জন অনেক অনেক, এটা তো আমরা বুঝলাম না যে এটা আমরা আশাই করিনি। একদম লাস্টে যখন দেখেছি আমি ভেবেছিলাম সিনেমা শেষ হয়ে গেছে। সিঁড়িতে নামতেছি, ওদিকে তাকায় দেখি সিনেমা আবার চলছে, ভাই আবার কি চলছে, তাকায় দেখি মাথা নষ্ট করা সিন। সাকিব খানের সাথে বাঘ ছিল, দেন হচ্ছে তুফান বেঁচে আছে, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর একদম মন কাড়া সিনেমা ছিল এটা, আমি আবার দেখব। চঞ্চল চৌধুরী অভিনয় কেমন ছিল? চঞ্চল চৌধুরী ছিল, আরেকটা হচ্ছে মেবি নাটকে বাবার ক্যারেক্টার, ওনার অ্যাক্টিংও ভালো ছিল। তবে তারা যে এই মুভিতে থাকবে আমরা এটা জানতামই না। চঞ্চল চৌধুরীর গল্প জানতামই না, তবে বলা মনে হচ্ছিল যে চঞ্চল চৌধুরী আছে। সালাউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, সবার অ্যাক্টিং ভালো ছিল, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। আপনার জীবনে প্রথম ছবি কি ছিল সাকিব খানের? প্রথম কোন ছবি দেখেছিলেন ফার্স্ট যখন সাকিব খানের ছবি দেখেন? চাচু। সেই থেকে ভক্ত নাকি? সেই থেকে ভক্ত হন নাকি? গ্ল্যামারের সাথে গ্ল্যামারাস ঠান্ডা ঠান্ডা
হইছে মুক্ত অবশ্য এনার্জি নাও ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।